আমি কোনো রাজনীতি করি না, যেটা লিগাল হয়ে আমি বলি। মমতা ব্যানার্জি আমার কথা শুনলো না, দীঘাতে ধাম লেখিল, আমাকে কিছু মানলো না, পাথর মূর্তি করলো, প্রভু অহংকার সয় না করলো। এই শুভেন্দু আসলো, আমার শুভেন্দু শিষ্য আমার, ও সঙ্গে সঙ্গে ধামটা কেটে দিল সঙ্গে সঙ্গে। ধাম লেখে লাভ কি যাচ্ছে? আর ধাম তো জগন্নাথ ধাম, নীলাঞ্চলে মহাপ্রভু এখানে আছে। এরকম তো হাজার হাজার মন্দির হচ্ছে, কি আছে বাবা বলুন? এই জন্যে গভর্নমেন্ট উল্টে গেল। আর কি, প্রভুকার অহংকার সয় না, ভগবানকার গর্ব সয় না, এই সরকার উল্টল। তাহলে জগন্নাথ দৈতাপতি তিনিও বারণ করেছিলেন, নিষেধ করেছেন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দীঘার মন্দিরকে দীঘার ধাম মানে জগন্নাথ ধাম শব্দবন্ধটা ব্যবহার না করতে। তেমনই প্রশ্ন উঠছে। আমি আজকের এই প্রতিবেদন শুরু করলাম তাঁর বক্তব্য দিয়ে। আপনারা দেখুন, জানেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়িতে পুরী থেকে নিয়ে আসতেন জগন্নাথ দৈতাপতিকে এবং দেখাতেন যে তার সঙ্গে সম্পর্ক খুবই ভালো, এবং তিনি নিজেও একবার পুরীতে গিয়েছিলেন। পরবর্তীকালে দীঘার জগন্নাথ ধাম যখন তৈরি করলেন তখন তাদের সঙ্গে নিশ্চিতভাবে সম্পর্ক ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং তাকে জগন্নাথ দৈতাপতি বারণ করেছিলেন, নিষেধ করেছিলেন কখনো ধাম শব্দটা ব্যবহার করবেন না। তা সত্ত্বেও জেদ ধরে নিজের ইগো রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ ধাম ব্যবহার করেছিলেন, এবং পরবর্তীকালে পরিবর্তনের নির্বাচন আসার পর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ধাম শব্দটি বাদ দেওয়ার ব্যবস্থা করেন। এটা হচ্ছে বেসিক ঘটনা। আমি আপনাদের আজকে তাঁর বক্তব্য দিয়ে এই প্রতিবেদনটা শুরু করলাম, তার বক্তব্য দিয়েই এই প্রতিবেদনটা শেষ করবো এই কথাটা বলার জন্য যে দেখুন, জগন্নাথ কালচারাল সেন্টার বলে তাঁরা এই এন্টায়ার কনস্ট্রাকশনটা করিয়েছেন। সরকারের ঘরে কিন্তু মন্দির বা ধাম নেই, সরকারের ঘরে জগন্নাথ কালচারাল সেন্টার এই জাতীয় একটি শব্দবন্ধ ব্যবহার করে এন্টায়ার অর্থটাকে সরকারি কোষাগার থেকে ব্যবহার করা হয়েছে। কেন সেখানে ধাম বা মন্দির বলে যদি উল্লেখিত থাকে তাহলে রাজ্য সরকারের ভাড়ার থেকে সেই খরচটা করা যায় না। এ নিয়ে বিতর্ক হয়েছিল বিস্তর, যে মন্দির সাধারণ মানুষের অর্থে হোক, যেভাবে অযোধ্যায় রাম মন্দির হয়েছে সেভাবে দীঘার জগন্নাথ মন্দিরও যদি সাধারণ মানুষের কাছ থেকে টাকা অর্থ চাওয়া হতো সাধারণ মানুষ দিতেন, অসুবিধে কিছু ছিল না। কিন্তু জেদ আমি করেছি, আমাকে ক্রেডিট নিতে হবে, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, সুতরাং আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমি করেছি, সুতরাং সরকারের কোষাগার থেকে টাকা নেব। কিন্তু কোষাগারের টাকা থেকে নিতে গেলে সেখান থেকে ধাম বা মন্দির ব্যবহার করলে মুশকিল আছে, সেই জন্য কালচারাল সেন্টার হিসেবে ব্যবহার করে পরবর্তীকালে আবার সেইটাকে জগন্নাথ ধাম বলে চালিয়ে দেওয়া বারণ করেছিলেন দৈতাপতি। বারণ করা সত্ত্বেও, আমি বলছি বারণ করা সত্ত্বেও মমতা কথা শোনেননি এবং তার ফল নির্বাচনে পেলেন। আমি বলছি না, পুরীর দৈতাপতি জগন্নাথ দৈতাপতি তিনিই বলছেন। আমি তার বক্তব্যটাই আপনাদের কাছে শোনালাম। বাংলার মানুষের এগুলো জানা দরকার, বোঝা দরকার। কি অন্যায় দুঃশাসন করেছেন জগন্নাথ দৈতাপতি যখন বারণ করেছেন যে দীঘাতে আপনি ধাম কথাটাকে ব্যবহার করবেন না, তা সত্ত্বেও তিনি করেছেন। কারণ তিনি অ্যাভাব ল, তিনি রাষ্ট্রের ওপর, সংবিধানের ওপর, দেশের ওপর, এমনকি ঈশ্বরের ওপর। ফলত সেই ঈশ্বরের ওপরে নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে তার দলটার অবস্থা কি হয়েছে একটু ভাবুন তো। সরকার থেকে তো চলে গেছে, দলটাও ধ্বংস হয়ে গেছে। আজকে যেদিন আপনাদের সঙ্গে এই প্রতিবেদন পেশ করছি সেদিনও আপনারা জানেন তার রাজ্যসভার একটি তারা খসলো, অর্থাৎ যাকে তিনি রাজ্যসভায় সদ্য 5.5 মাস আগে পাঠিয়েছিলেন, রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক, তিনি খসে গেলেন, অর্থাৎ তিনি চলে গেলেন তৃণমূল কংগ্রেস থেকে। আবার সেই দিনই তাঁর অ্যাপয়েন্টেড এক সময় রাজ্যসভার সাংসদ, এক সময় বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত করেছিলেন মনীশ গুপ্ত, সেই মনীশ গুপ্ত অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস ছাড়লেন বলে ঘোষণা করলেন। অর্থাৎ জগন্নাথ দেবের মানে রথযাত্রার দিনও শেষ পর্যন্ত তিনি আরও নিঃসঙ্গ হচ্ছেন, কিন্তু তবু তিনি মচকাবেন না। এখনও তার ভাইপো হচ্ছে তার কাছে বাঘ, এবং সবাই যারা আছেন তারা ভুল পথে চলছেন, তিনি একমাত্র ঠিক পথে চলছেন। তিনি যে ঠিক পথে চলছিলেন না সেটা জগন্নাথের দৈতাপতি যখন বলছেন নিজ মুখে, তখন কি আর কিছু বোঝার বাকি থাকে? যারা এখনও বোঝেননি তারা শুনুন জগন্নাথ দৈতাপতি কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে পই করে বলেছিলেন ধাম কথাটা ব্যবহার করবেন না, শোনেননি, তাই গভর্নমেন্টটাই পড়ে গেল। কে বলছেন তার কথাই শুনুন।
আমি কোনো রাজনীতি করি না, যেটা লিগাল হয়ে আমি বলি। মমতা ব্যানার্জি আমার কথা শুনলো না, দীঘাতে ধাম লেখিল, আমাকে কিছু মানলো না, পাথর মূর্তি করলো, প্রভু অহংকার সয় না করলো। এই শুভেন্দু আসলো, আমার শুভেন্দু শিষ্য আমার, ও সঙ্গে ধামটা কেটে দিল সঙ্গে সঙ্গে। ধাম দেখে লাভ কি যাচ্ছে? আর ধাম তো জগন্নাথ ধাম, মাঙ্গাঞ্চলে মহাপ্রভু এখানে আছে, এরকম তো হাজার হাজার মন্দির হচ্ছে, কি আছে বাবা বলুন? এই জন্যে গভর্নমেন্ট উল্টে গেল আর কি, প্রভুকে অহংকার সয় না, ভগবানকে গর্ব সয় না।